ধ্বজভঙ্গ এটা কি রোগ, এটা কি করে, কিভাবে হয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের সমাজে একটা মানে কথা চালু রয়েছে যে ধ্বজভঙ্গ হয়ে গেছে। আসলে সে যৌন ক্ষমতা না থাকলে কি সে ধ্বজভঙ্গ? ধ্বজভঙ্গ মানে হচ্ছে সেই রোগটাকে বোঝায় যে রোগটা হচ্ছে যে একেবারেই তার যৌনাঙ্গ নিষ্ক্রিয় হয়ে গেছে। নিষ্ক্রিয় মানে ওষুধ দিয়েও কাজ করানো সম্ভব হচ্ছে না, সেটাই হচ্ছে ধ্বজভঙ্গ। হ্যালো বন্ধুরা, আমি ডাক্তার এস এম নুরুল আলম চলে আসলাম আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ক নতুন একটা তথ্য নিয়ে। সেই তথ্যটা হচ্ছে ধ্বজভঙ্গ আসলে এই রোগের কারণ কি, প্রতিকার কি, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আমার এই পর্বটা আজকে আমি সাজানোর চেষ্টা করেছি। চলুন চলে যাই মূল আলোচনায়। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধ্বজভঙ্গ রোগের কারণ আমাদের দেশে পুরুষদের যৌন দুর্বলতার সমস্যার মনে হয় খুবই বেশি। অন্তত রাস্তাঘাটের দেয়ালে দেয়ালে যেসব ডাক্তারি বিজ্ঞাপন দেখা যায় সেগুলো দেখলে যে কারো এমন ধারণা হয় স্বাভাবিক। হোমিওপ্যাথি বা ইউনানি রোগ যৌন রোগের সবচেয়ে ভালো চিকিৎসা আছে। হ্যাঁ, বাস্তবেও কথাটা সত্যি। অন্য যাবতীয় রোগের মতো যৌন রোগেরও সবচেয়ে ভালো চিকিৎসা আছে হোমিওপ্যাথি ইউনানিতে। এবার আসুন ধ্বজভঙ্গ রোগের লক্ষণ উপসর্গ আমরা জানার চেষ্টা করি। চেঞ্জ করতে হবে। আচ্ছা, হোমিওপ্যাথিতে ইউনানিতে ভালো চিকিৎসা আছে কথাটা সত্যি, কিন্তু ধ্বজভঙ্গ রোগে হোমিওপ্যাথিতে যে চিকিৎসা রয়েছে এটা হচ্ছে একটা হচ্ছে ব্যবসায়িক চিকিৎসা, একটা হচ্ছে প্রকৃত চিকিৎসা। যদি ব্যবসায়িক চিকিৎসার কথা আমরা চিন্তা করি সেক্ষেত্রে ওই যে দেয়ালে দেয়ালে পোস্টার লাগানো আছে আপনারা যেটা দেখতেছেন সেটা হচ্ছে ব্যবসায়িক চিকিৎসা, কিন্তু প্রকৃত চিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথিতে লক্ষণ ধরে 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 তাকে ওষুধের কাছে নিয়ে যাওয়া এবং সঠিক ওষুধটা তাকে পৌঁছে দেওয়া, এইটা হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা। তো এই চিকিৎসার মাধ্যমে আপনি একেবারে নিশ্চিতভাবে পরিপূর্ণভাবে ধ্বজভঙ্গ থেকে মুক্তি পেতে পারেন ইনশাল্লাহ। আসুন এবার আমরা একটু জানি যে ধ্বজভঙ্গ রোগের লক্ষণ বা উপসর্গ সম্পর্কে। হস্তমৈথুন, অতিরিক্ত স্ত্রী সঙ্গম, আঘাতপ্রাপ্তি, বহুমূত্র, সিফিলিস, গনোরিয়া, পুরাতন অন্ডকোষ প্রদাহ, দীর্ঘকালের যাবৎ অজীর্ণ রোগ, স্নায়বিক রোগ ইত্যাদির কারণে এই লক্ষণটি দেখা দিতে পারে। তাতে সন্তান উৎপাদন ক্ষমতাও লোপ পেয়ে যেতে পারে। হস্তমৈথুন, স্ত্রী সঙ্গম, আরে ভাই স্ত্রী সঙ্গম করলে তো হালাল, স্ত্রী সঙ্গম করলে সমস্যা কি? স্ত্রী সঙ্গমও যদি আপনি এমন হয় যে দৈনিক আপনি 7 থেকে 8 বার আপনার স্ত্রীর সাথে মেলামেশা করার চেষ্টা করতেছেন, তাতে আপনার স্পার্ম অনেক দ্রুত ক্ষয় হয়ে যাবে এবং আপনি দ্রুত ধ্বজভঙ্গ হয়ে যাওয়ার চান্স রয়েছে। পুরুষের যৌন উত্তেজনা বা যৌনতার স্থায়িত্ব কম বেশি হয়, কারণ তার দেহের হরমোনের ক্রিয়ার কম বেশি অবস্থা ঘটে। যৌন উত্তেজনা বা যৌন স্থায়িত্ব কম হওয়ায় ধ্বজভঙ্গের লক্ষণ নয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তার যৌন ক্ষমতা ঠিকই আছে, কিন্তু মানসিক কারণে বা হীনমন্যতার জন্য ধ্বজভঙ্গ ভাব প্রকাশ পায়। অনেকেই যৌবনকালে কম বেশি বীর্য ক্ষয় করে থাকে এবং নানা প্রকার কৃত্রিম উপায় অবলম্বন করে বীর্য ক্ষয় করে। তারা মনে করে তারা ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়ে গেছে। তার যৌন ক্ষমতা বোধ হয় এমন একটা দুর্বলতা, বিশেষ করে মানসিক দুর্বলতা তার মনে সৃষ্টি হয়। আবার কোনো কোনো সময় যৌন ক্ষমতা সামান্য কম হলে সে মনে করে তার যৌন ক্ষমতা নাই। এটি একটি ভুল ধারণা। অনেক সময় পুরুষের পেনিস সামান্য ছোট হলে মনে হতে পারে এই প্রকৃতির নিয়মে অথবা বংশগত ধারায়, কিন্তু ছোট বলে অনেক পুরুষ মনে করে যে সে যৌন কার্যে অক্ষম এবং তার ধ্বজভঙ্গ রোগ হয়েছে। এটাও ভুল ধারণা।
বেশি পরিশ্রমে, পুষ্টির অভাবে, দেহে উপযুক্ত প্রোটিনের অভাবে, ভিটামিন প্রকৃতির অভাবে এটি হলেও হতে পারে। প্রকৃত ধ্বজভঙ্গ রোগ এবং জন্মগতভাবে ধ্বজভঙ্গ রোগ, এই দুটি শ্রেণীতে ইহাকে বিভক্ত করা হয়ে থাকে মানসিক বা দৈহিক কারণে। যদি এই রোগটি হয় তবে তার প্রকৃত ধ্বজভঙ্গ বলা যেতে পারে। আবার যদি জন্মগতভাবে হয় তখন তাকে ধ্বজভঙ্গ রোগ বলা যায়। মানসিক বা দৈহিক কারণে এই রোগ হলে তার ট্রিটমেন্ট করা হয়, কিন্তু জন্মগতভাবে হলে চিকিৎসা করে আরোগ্য করা বেশ কঠিন হয়ে পড়ে। তখন তাকে হোমিওপ্যাথির মতে মায়াজমেটিক ট্রিটমেন্টের মাধ্যমে আরোগ্য করা যেতে পারে বা আরোগ্য করা সম্ভবপর হয়, তবে এখানে সময়টা একটু বেশি লাগে। আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করবেন, এবং যাতে পরবর্তীতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি। পাশাপাশি আপনার এই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুরা এই তথ্যগুলো খুব সহজে পেয়ে যাবে। তো আজকের মতো চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরবো স্বাস্থ্য বিষয়ক আরও নতুন পরামর্শ নিয়ে আপনাদের মাঝে ফিরবো নতুন পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।